আসসালামু আলাইকুম। নটর ডেম কলেজ বা এনডিসি বাংলাদেশের অন্যতম সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। নটর ডেম কলেজ নিয়ে আসলে একটা ডিফারেন্ট কাইন্ড অফ হাইপ থাকে। আসলে নটর ডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ তিনটা কলেজ নিয়েই এই হাইপের অনেক কারণ থাকতে পারে, বাট একটা কারণ অফকোর্স এসএসসি পরীক্ষার পরে এটার অনেক হাইপ দেখা যায়, কারণ এরা আলাদা করে অ্যাডমিশন টেস্ট নিয়ে তাদের কলেজে শিক্ষার্থী ভর্তি করায়, যেখানে বাকি কলেজগুলো হচ্ছে সরকারি নিয়মে স্টুডেন্ট ভর্তি করে। তো কেন এই হাইপ, ঠিক কী কারণে এই হাইপ এবং কিভাবে অ্যাকচুয়ালি হাইপ সৃষ্টি হলো, বা কোন কারণে আসলে নটরডেমের স্টুডেন্টদেরকে আলাদা দৃষ্টিতে দেখা হয়, বা অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, বাট আমার মনে হয় আলাদা দৃষ্টিতে দেখা হয়। কেন দেখা হয়, কেন নটরডেম কলেজের এত হাইপ, বা নটরডেম কলেজ কোন কোন দিক থেকে আসলে এত সেরা, আদৌ কি সেরা, এই জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে, এবং আমার সৌভাগ্য হয়েছিল নটরডেমে পড়ার। আমি একজন এক্স নটরডেমিয়ান। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। প্রথম পয়েন্ট আমি যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে নটরডেম কলেজের ব্যাপারে, যে নটরডেম কলেজের ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট, এবং যে সমস্ত প্রতিষ্ঠানে আসলে ডিসিপ্লিন থাকে সে সমস্ত প্রতিষ্ঠান আপনি অনেক ভালো করে। যেমন ক্যাডেট কলেজগুলা, যেমন আর্মি পরিচালিত কলেজগুলো, কিংবা যে কোনো স্কুল যেখানে ডিসিপ্লিন অনেক হাই, কঠোর ডিসিপ্লিনের মধ্যে দিয়ে স্টুডেন্টদেরকে পড়ানো হয় বা বড় করা হয়, সে সমস্ত স্কুল কলেজগুলো কিন্তু আসলে নাম করা হয়ে থাকে। তো সেম থিং গোজ ফর নটরডেম। নটরডেমের ডিসিপ্লিন অ্যাকচুয়ালি দুনিয়ার সবাই মনে হয় জানে, আমরা অনেক কথা বলি এটা নিয়ে আমরা ডেমিয়ানরা। নটরডেমের স্টুডেন্ট লাইফ থেকেই, মানে একদম ফার্স্ট ইয়ারের ফার্স্ট ক্লাস থেকে যে পরিমাণ ডিসিপ্লিনের মধ্য দিয়ে চলতে হয়, এটা হয়তো অনেক কলেজেই নাই, বা থাকলেও আংশিকভাবে আছে। নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার দিন, আরও যদি আগে আসি আমরা, ভর্তি পরীক্ষার দিন লাইন ধরে ঢুকতে হয়, এবং যেহেতু প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাগ চেক করা হয়, মানে ফাইলটা চেক করা হয় যে কী কী আছে, তো একটু সময় লাগে। সো লাইনটা আমাদের আরামবাগ থেকে শুরু হয়ে ওদিকে একদম পল্টন পর্যন্ত চলে যায় প্রায়। কিন্তু একজন স্টুডেন্টকে আসলে লাইন ছাড়া ঢুকতে দেওয়া হয় না। এমনকি পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরেও মানে যদি লাইন শেষ না হয়, তবুও সেই লাইন ধরে স্টুডেন্টদেরকে যেতে হয়। সুতরাং এই যে লাইন ধরে ঢোকার ব্যাপারটা, এটা যেমন অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি কিছুদিন আগে নটরডেম কলেজের 75 বছর পূর্তি অনুষ্ঠানে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানেও আমরা দেখেছি সেম সিমিলার লাইন। তো আমরা দেখে হাসাহাসি করছিলাম যে সেই ফার্স্ট দিন লাইনের মতো লাইন আজও লেগে আছে। সো ওখানে কিন্তু অনেক গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু ছিলেন, যারা তাদের লাইফে অনেক কিছু করেছেন, সরকারি ওয়েতে, বেসরকারি ওয়েতে দেশের জন্য অনেক কিছু করেছেন, তারাও সেই লাইনে দাঁড়ায় আছে। ইভেন খাবার লাঞ্চ যখন দিচ্ছে তখন লাইনে দাঁড়ায় আছে, কফি যখন দিচ্ছে লাইনে দাঁড়ায় আছে। সো এই যে লাইন ধরে দাঁড়ানোটা, ডিসিপ্লিনটা, এটা কিন্তু নটরডেমের অন্যতম একটা বৈশিষ্ট্য, এবং তারা এটাকে বিলিভ করে। যখন নটরডেমে ক্লাস হয়, একটা ফিক্সড সিট প্ল্যান সবাইকে মেনটেন করতে হয়, সেই সিট প্ল্যানটা রোটেট হয়, যার ফলে সবাই আসলে ফার্স্ট বেঞ্চে কোনো দিন লাস্ট বেঞ্চে হয়ে বসতে পারে। নটরডেমে যখন ছুটি হয় তখন স্টুডেন্টরা বের হয় ডিসিপ্লিন ওয়েতে। শুধুমাত্র ক্যান্টিন বা টিফিন টাইমে একটু বেশি হই হুল্লোড় হয় আর কি। টিফিনে আগে হতো আমাদের সময়, এখন জানি না, নতুন ক্যান্টিন হওয়ার পরে সম্ভবত একটু আরেকটু ডিফারেন্ট ওয়েতে হয়তো এখন হতে পারে, বাট কিছুটা হয়তো হই হুল্লোড় হয়। নটরডেম কলেজের যে লিফট আছে সেটা শুধু টিচাররা উঠতে পারে। তো কোনো স্টুডেন্টকে আমি কখনো আমার লাইফে অ্যাটলিস্ট দেখি নাই যে নটরডেমে লিফটে ওঠার সাহস দেখাইছে। অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক কলেজ অনেক উদাসীন থাকে। আমি দেখি যে আমার স্টুডেন্টরা যারা আছে তারা অনেকে কলেজে যায়ই না, বা বলে যে কলেজে পড়াশোনাই হয় না। তো সেইখানে আমাদের নটরডেম কলেজে বেশি দিন অ্যাবসেন্ট দিলেই হচ্ছে পিঙ্ক স্লিপ আসতো, এবং ফাদারের সাথে গিয়ে দেখা করে আসতে হতো, তার কারণ ব্যাখ্যা করতে হতো, গার্ডিয়ানদেরকে কল করা হতো। এবং নটরডেম কলেজে একটা আলাদা এথিক্স ক্লাস হয়, যেখানে শুধুমাত্র হচ্ছে মোরালিটি, ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, ভালো কাজ কোন কোন গুণগুলো আমাদের মধ্যে থাকা উচিত, এই সমস্ত ব্যাপার নিয়ে আলাপ হতো। সুতরাং এই যে ওভারঅল একটা ডিসিপ্লিন লাইফস্টাইল, দেখেন লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট আমাদের শারীরিক মানসিক প্রশান্তির জন্য, আমাদের জীবনে ভালো কিছু করার জন্য ডিসিপ্লিন ছাড়া কোনো ওয়ে নাই, এটা সবাই স্বীকার করবে। নটরডেম কলেজে যেমন কখনো স্মার্টফোন অ্যালাউড না, এবং কি মাল্টিমিডিয়াযুক্ত মোবাইল ফোন অ্যালাউড না। ছোটো বাটন ফোনগুলোর মধ্যে অনেক সময় অনেকের ক্যামেরা থাকে, তো সেই ধরনের বাটন ফোনও যদি ফাদার বা অন্য টিচাররা পায় তাহলে হচ্ছে নিয়ে যায়, এবং একদম পাশ করার দিন দেওয়া হয়। সো এই ধরনের ডিসিপ্লিন লাইফে যে যখন 2টা বছর কোনো একটা স্টুডেন্ট থাকে, তো অটোমেটিক্যালি তার বাকি জীবনটাও সে ডিসিপ্লিন ওয়েতে কাটাবে, এটা বিশ্বাস করা যায়। হয়তো আসলে পাশ করার পরে ভার্সিটি লেভেলে গিয়ে আসলে ওইভাবে হয় না, বাট তারপরও কোনো না কোনোভাবে হয়তো বা এটা হয়েই যায়। এবং টোটালি এই জিনিসটা সত্য যে নটরডেম কলেজ স্টুডেন্টরা যে ডিসিপ্লিন শিখে আসে, অন্য যে কোনো জায়গায় যাদের ডিসিপ্লিনের সাথে খাপ খাওয়াইতে কিন্তু অনেক ইজি হয়, এটা সত্য। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে টিচারদের ডেডিকেশন। মানে
এক্ষেত্রে আমি অন্য কোনো কলেজকে ছোটো করছি না, প্রত্যেকটা কলেজের টিচাররাই তার মোস্ট ডেডিকেটেড ওয়েতে পড়ান, কিন্তু তারপর আমরা আসলে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে শুনি যে অনেক কলেজে আসলে টিচাররা কলেজে যা পড়ান কোচিংয়ে তার থেকে এক্সট্রা পড়ান, কিংবা কলেজে ঠিকমতো পড়ান না, কোচিংয়ে ঠিকমতো পড়ান, অ্যাবসেন্ট দেন টিচাররা নিজেরাই, এসে গল্প করেন ক্লাসে, এসে সিলেবাস শেষ করেন না, রুটিন মাফিক পড়ান না, ইত্যাদি ইত্যাদি। নর্থ কলেজে কেউ কোনোদিন সম্ভবত এ ধরনের কোনো দাবি করতে পারবে না যে কোনো টিচার ক্লাসে এসে পড়ায় না, বা ক্লাসে এসে ভালো করে পড়ায় না, বা ক্লাস অ্যাবসেন্ট দেয়। যেমন ডিসিপ্লিন স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, সেম লেভেল অফ ডিসিপ্লিন টিচারদের জন্য প্রযোজ্য। সো টিচাররাও অত্যন্ত ডিসিপ্লিন এখানে, এবং টিচাররা ক্লাসে যেভাবে লেকচার দেন আমি একদম মানে এটা লিখে দিতে পারি যে কোনো স্টুডেন্ট যদি নর্থ ভর্তি হয় এবং সে যদি শুরু থেকে শেষ পর্যন্ত কলেজের ক্লাসগুলো, শুধু কলেজের ক্লাসগুলো করে, তার জীবনে আর কোনো এক্সট্রা কোচিং, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস কিচ্ছু লাগবে না, কোনো ভাইয়ের কাছেও পড়া লাগবে না। হি ক্যান সিম্পলি ডু ভেরি গুড। এবং অনেক এরকম উদাহরণ আছে যারা বুয়েটে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, মেডিকেলে চান্স পেয়েছে, ঢাকা মেডিকেলে, কোনো ধরনের কোচিং না করে, কারণ ক্লাসের স্ট্যান্ডার্ডটা এত হাই। এবং টিচাররা যখন পড়ান ফুল ডেডিকেশন দিয়ে পড়ান। আমাদের নর্থ কলেজে কোনো এসি নাই, টিচাররা দেখা যেত যে লিখতে লিখতে ঘেমে যেত। আমাদের ফয়সাল আজিজ স্যার ছিলেন, ম্যাথ পড়াতেন, তো স্যার হচ্ছে কি 2টা শার্ট আনতেন সবসময়, এবং সকালে একটা শার্ট দিয়ে কতক্ষণ ক্লাস নিতেন, তারপরে দুপুরের মধ্যে ঘেমে যেত, সেই শার্টটা হচ্ছে কোনো এক জায়গাতে নেড়ে দিতেন, দেন আবার ক্লাস নিতেন অন্য নতুন একটা শার্ট পরে। সো এই লেভেলের ডেডিকেশন আসলে নর্থ কলেজের টিচাররা দেখায়। এবং নর্থ কলেজের টিচাররা কিন্তু কোচিং করায়, এটা সত্য, বাট আমি পার্সোনালি বলতে পারি যে কোচিংয়ে একটা এক্সট্রা জিনিসও পড়ানো হয় না। যেমন আমি সবসময় উদাহরণ দিয়ে হচ্ছে অ্যাডলিন ম্যাডামের, ম্যাডাম এখন সম্ভবত কানাডা চলে গেছেন। ম্যাডাম আমাদের বায়োলজি পড়াইতেন, বোটানি পড়াইতেন। তো ম্যাডাম, আমি ম্যাডামের কাছে কোচিং করতাম, এবং দেখা গেছে যে ম্যাডাম আমাদের আবার ক্লাসও নিচ্ছেন। সো ক্লাসে ম্যাডাম যা পড়াইতো আর কোচিংয়ে যা পড়াইতো, ট্রাস্ট মি অন দিস, একটা লেটারও, একটা অক্ষরও ম্যাডাম ক্লাসে এক্সট্রা, কোচিংয়ে এক্সট্রা পড়াইতো না, বরং ক্লাসে আরও এক্সট্রা পড়াইতো। হ্যাঁ, কারণ ক্লাসে আসলে প্ল্যাটফর্মটা বড় থাকে, বড় ব্ল্যাকবোর্ড থাকে, অনেক স্টুডেন্ট থাকে, আলাদা ভাইব থাকে, সেখানে হয়তো ম্যাডাম আরও ডেডিকেশন দিয়ে পড়াচ্ছে, আমরা দেখছি। কোচিং হয়তো একটু ঢিলামি করতেছেন, রিল্যাক্স করে পড়াচ্ছেন। সো আফটার অল এই যে ডেডিকেশন, এই যে মানে স্যাক্রিফাইস যে টিচাররা করেন, এটা সত্যি সম্মানের যোগ্য তারা, এবং সেই কারণেই কিন্তু নর্থ আসলে এত ভালো করে, এবং অ্যাডমিশন টেস্টগুলোতেও এত ভালো করে। থার্ড পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে পজিটিভ পিয়ার প্রেশার। একটা কলেজ যখন বাছাই করে ছাত্র নিচ্ছে, তখন কিন্তু অটোমেটিক্যালি সেরা সেরা ছাত্রগুলোকে সে পিক করে ফেলতেছে। তো ওই যে দেখা যায় যে আমি যেমন আমার স্কুলে আমার ক্লাসে 3rd বয় ছিলাম, হ্যাঁ, তো আমার রোল 3-এর মধ্যে 5-এর মধ্যে থাকতো অলওয়েজ। সো এটা নিয়ে আমি অবশ্যই আসলে না চাইতেও প্রাউড ফিল করতাম নিজে নিজে, হ্যাঁ। তো সেম জিনিসটা সবার ক্ষেত্রে হয়। আমাদের ফার্স্ট বয়, সেকেন্ড বয় নর্থ চান্স পেয়েছে। তো যে কিনা হচ্ছে ফার্স্ট বয়, সে কিন্তু তার স্কুলের গণ্ডিতে সে সেরা। এই যে সে সেরা, এই মনোভাবটা নিয়ে সে যখন যায়, সে ওখানে গিয়ে দেখে যে আমার মতো ফার্স্ট বয় এখানে আরও 500 আছে, কারণ প্রত্যেকটা স্কুলের ফার্স্ট বয় তো এখানে আছে, তাই না? সো এরকম ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া মানুষের অভাব নাই নর্থ ডেমে। তো অটোমেটিক্যালি না একটা পজিটিভ পিয়ার প্রেশার ক্রিয়েট হয়ে যায় যে এই তুই কি এই অঙ্কটা করেছিস, হ্যাঁ এটা তো কবেই শেষ, ও তো শেষ, তাহলে আমিও করে ফেলবো। একটা অটোমেটিক্যালি যে নর্থ ডেম কলেজ আসলে যখন স্টুডেন্টরা বসে আড্ডা দেয়, অটোমেটিক্যালি পড়াশোনার কথা চলে আসে। এমন না যে নর্থ ডেম কলেজ স্টুডেন্ট না, মানে দুনিয়াতে আর কোনো মজা করে না বা কিছু করে না, ইটস নট লাইক দ্যাট, বাট অটোমেটিক্যালি মানে নর্থ ডেম কলেজের লাস্ট বয় যে সেও দেখা যাবে কোনো না কোনো স্কুলের হয়তো টপ 10-এর মধ্যে থাকতো। সো অটোমেটিক্যালি এই পিয়ার প্রেশারটা, যেটাকে আমরা পজিটিভ পিয়ার প্রেশার বলি আর কি, পিয়ার প্রেশারের কারণে দেখা যায় সবাই একটু একটু করে পড়তেছে। যেমন আমার পাশে আমার একটা ফ্রেন্ড বসতো, আবদুল্লাহ, ও এখন ইয়েতে আছে, মালয়েশিয়াতে আছে। ওখানে ও পড়াশোনা, ইন্দোনেশিয়াতে আছে, এখন আগে মালয়েশিয়া গিয়েছিল, ইন্দোনেশিয়াতে আছে এখন। সো ও হচ্ছে গিয়ে ম্যাথে অনেক এক্সপার্ট ছিল, অথচ আমি নিজেকে ভাবতাম যে আমি ম্যাথে এক্সপার্ট, কারণ আমার স্কুলে গণ্ডিতে আমার মনে হতো আমি ম্যাথ অনেক ভালো পারি। বাট ওখানে গিয়ে দেখলাম যে আমার পাশে যে ছেলেটা বসতেছে, ও ম্যাথ এত ভালো পারে, ঠিক আছে, এবং ও এত ইজিলি সব কিছু সলভ করে ফেলতেছে, এবং এত আগে আগে সলভ করতেছে। স্যার করাচ্ছে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি 7.3, ও ওখানে বসে বসে 7.6-এর ম্যাথ করছে। তো ওকে দেখে আমার মনে হতো আরে 7.6 পর্যন্ত করে ফেলছে, তাহলে আমিও কালকে 7.7 পর্যন্ত নোট করে নিয়ে যাবো, হ্যাঁ, ওর সাথে ভাব নিব। এরকম, অর্থাৎ প্রতিযোগিতা করতে করতে কখন যে পড়া শেষ হইতে আমরা বুঝতামও না, এবং যখনই কিছু বুঝতাম না আমরা অটোমেটিক্যালি দেখা যেত যে আমরা একজন আরেকজনকে হেল্প করতেছি, বোঝাচ্ছি, পড়াচ্ছি। এবং এই যে আমার হচ্ছে টিচার হওয়ার একটা যে ইচ্ছা, মানে আমি এটা ফিল করছি নর্থ ডেমে এসে, কারণ ওখানে গ্রুপ স্টাডি টাইপের হইতো, আমরা জানতাম না কি গ্রুপ স্টাডি বলে, বাট ওখানে দেখা যেত যে আমরা একসাথে বসে টিফিন টাইমে কিছু বুঝতেছি, কাউকে কিছু বোঝাচ্ছি, তখন আমার মনে হলো যে আচ্ছা আমি তো খুব ভালো বোঝাতে পারি, না আমি যেটা একবার বুঝি সেটা আমি খুব ভালো বোঝাতে পারি। তো ওইখান থেকে আমার টিচার হওয়ার খুব আগ্রহ জন্মাইলো আর কি। তো এই তো মানে একটা পজিটিভ সিচুয়েশন সবসময়, এবং প্রতিযোগিতা, ভালো প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতামূলক সিচুয়েশন থাকে, যেখানে অটোমেটিক্যালি আসলে নর্থ স্টুডেন্ট অনেক ভালো করতে পারে ইন ফিউচার। 4 নাম্বার পয়েন্ট আমি যেটা বলবো, সেটা অনেক হয়তো এগ্রি করবেন না, বাট আমার কাছে মনে হয় যে নর্থ ডেম কলেজের একটা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে। এটা আসলে নর্থ ডেম কলেজের কারণেই সম্ভবত জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজটা ক্রিয়েট হয়েছে বছরের পর বছর। সেটা হচ্ছে নর্থ ডেম কলেজ একদম সেন্টার অফ ঢাকাতে অবস্থিত, মতিঝিল,
এবং আরামবাগে আপনি যদি নটরডেম কলেজের অপোজিট সাইডটা দেখেন, ওইটা হচ্ছে টোটালি মানে কোচিংয়ে ভরা। তা আপনি অনেকে হয়তো মানে হতে পারেন যে একটু আগেই তো বললেন যে কোচিং করা লাগে না, তাহলে আবার কেন কোচিং কথা বলতেছেন, জাস্ট মানে বোঝাতে যাইতেছি যে তার কাছে কী পরিমাণ অ্যাভেলেবিলিটি আছে। এবং ওই কোচিংগুলোতে কিন্তু পড়ায় সব বুয়েট ঢাবি মেডিকেলের ভাইয়ারা আপুরা, এবং এক্সাম ব্যাচ হয়, ওখানে পড়ালেখা হয়, বিভিন্ন টিচারও নটরডেমের বিভিন্ন টিচারও আরামবাগে পড়ান। তো কমপ্লিটলি মতিঝিলের ওই এরিয়াটা কিন্তু মানে আশেপাশের বিভিন্ন কলেজ থেকে এখানে এসে মানুষ পড়ে। আইডিয়াল আছে আমাদের ওই পাশে, যেমন হচ্ছে ইভেন ঢাকা কলেজ হয়তো দূর হয়ে যায় একটু, আশেপাশে যত কলেজ আছে সব ওখানে এসে পড়ে। সো ওটার একটা মানে মতিঝিল একদম সেন্টার অফ ঢাকা, তো এটা একটা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে। আর এখন তো আরও অ্যাডভান্টেজ আছে, মেট্রো স্টেশন আছে। সো দেখা যায় যে তার মানে সে চাইলেই তার বেস্ট ভাইয়ার মানে বেস্ট তার পছন্দ মতো একজন টিউটরের কাছে, বুয়েটের ভাইয়া কিংবা হচ্ছে যে কোনো টিচার, তার কাছে সে পড়তে পারে, তার কাছে এটা অ্যাভেলেবল। এখন যে ছেলেটা কিন্তু ঢাকার বাইরে একটা কলেজে পড়তেছে তার কাছে কিন্তু লিমিটেড অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, তার অ্যাভেলেবিলিটিটা কিন্তু কম হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সো এই জিনিসটা কিন্তু একটা আমার কাছে মনে হয় যে একটা এক্সট্রা ফিচার, কারণ আমরা যেমন কোচিং করার জন্য আমাদেরকে আহামরি দৌড়াদৌড়ি করতে হয় নাই, বা কখনো পরীক্ষা দেওয়ার জন্য মডেল টেস্ট দেওয়ার জন্য আমরা যে অফলাইন কোচিংয়ে পরীক্ষা দিতাম, ওটা নটরডেমে জাস্ট অপোজিটই থাকতো উদ্ভাসে, তো অটোমেটিক্যালি আমরা ওখানে পরীক্ষা দিতাম এবং করতাম। তো ওই ব্যাপারটা একটা হয়ে যায় যে জিওগ্রাফিক্যাল লোকেশন ম্যাটার করে কলেজ লাইফে, কারণ সময় কম থাকে। এখন কাউকে যদি হচ্ছে আরও 2 ঘন্টা ওখান থেকে ট্রাভেল করে কোচিং করতে হয় বা পরীক্ষা দিতে হয়, মডেল টেস্ট দিতে হয়, তাহলে কিন্তু খুব সমস্যা। তো এটা হয়তো অনেকে আমার সাথে অ্যাগ্রি করবেন না। 5 নাম্বার হচ্ছে এনডিসির এক্সাম সিস্টেম প্লাস ল্যাব সিস্টেম সম্পর্কে একটু বলবো। এখানে আমি ল্যাব লিখতে ভুলে গেছি, আগে ল্যাব নিয়ে বলি। নটরডেম কলেজে কিন্তু ল্যাব বা প্র্যাকটিক্যালগুলো নিয়ে স্যাররা খুব সিরিয়াস, মানে এত সিরিয়াসলি ল্যাব বা প্র্যাকটিক্যাল অন্য কলেজে হয় কিনা আমি জানি না, বাট অনেক কলেজেই হয় না। তো ঢাকার অনেক কলেজে হয়তো হয়, ঢাকার বাইরে তো একদমই মানে কম হয়। সো যেটা হচ্ছে নটরডেম কলেজে ল্যাবকে সবচেয়ে সিরিয়াসলি দেখা হয়। ল্যাব রিপোর্ট আমরা ঠিকমতো লিখতেছি কিনা, এক্সপেরিমেন্ট ঠিকমতো আসলেই করতেছি কিনা, ডাটা কালেক্ট করতেছি কিনা, এই ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেওয়া হয়। তা আমি যখন ভার্সিটিতে উঠছি আমি খেয়াল করে দেখছি যে অনেক স্টুডেন্ট এরকম আছে যারা পুরা কলেজ লাইফে আসলে ল্যাবই করে নাই, মানে এক্সপেরিমেন্ট কীভাবে করতে হয়, ডাটা কীভাবে কালেক্ট করতে হয়, রাফশিট কী জিনিস, রিপোর্ট কী জিনিস, হ্যাঁ কীভাবে কী করতে হয়, দে হ্যাভ নো আইডিয়া। তো এটা আসলে নটরডেমে থাকতো স্যাররা বলতেন যে তোমরা এখানে যে কষ্ট করতেছো, তোমরা ভার্সিটি লেভেলে গিয়ে দেখবো তোমরা হয়ে যাবে হচ্ছে গ্রুপ লিডার, কারণ তোমাদের মতো এত এফোর্ট দিয়ে কেউ আসলে ল্যাব করে আসে না কলেজ লাইফে। এবং এটা সত্য। এবং সায়েন্সের স্পেশালি যেহেতু আমি কথা বলছি, তো সায়েন্সের আসলে এই ল্যাবগুলো না করলে কিন্তু থিওরি ভালো বোঝা যায় না। হ্যাঁ, ল্যাব করে আমরা যখন দেখলাম যে সার্কিট, আমি প্রথমবার কিন্তু আমি সার্কিট মিলাইছিলাম আমি আমার নটরডেম কলেজে থাকতে। তো ওখানে রেজিস্টর দিয়ে একটা সার্কিট বানাইতে হয় এবং সেটার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ভোল্টেজ এমিটার দিয়ে কারেন্ট ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপতে হয়। এই ল্যাবটা করে আমি যখন আমার ট্রিপলিতে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ল্যাব ছিল হচ্ছে রেজিস্ট্যান্স সিরিজে আর প্যারালেলে বসানো। এটা বুঝতে আমার 2 মিনিট লাগছে, কারণ আমি সিরিজ প্যারালেলে বসায় আসছি নটরডেমে থাকতে। সো আমার সাথে যে অন্যজন ছিল, আমার ল্যাব পার্টনার কুমিল্লা থেকে আসছে, ওকে আমি বুঝাচ্ছিলাম যে দেখ এটা সিরিজ, এটা প্যারালেল, এভাবে হয়, এই জায়গাতে ভোল্ট এটা আসবে, এখান থেকে ধরতে হবে, ভোল্ট মিটার কীভাবে ধরতে হয়, কীভাবে রেজিস্ট্যান্স বসাইতে হয়, কীভাবে সোর্স কানেক্ট করতে হয়। একটা সিম্পল উদাহরণ দিলাম। এরকম কেমিস্ট্রি ল্যাব, যেমন আমি আমার ট্রিপলিতে এক্সটার্নাল হিসেবে কেমিস্ট্রি ল্যাব ছিল আমাদের, এক্সটার্নাল কোর্স হিসেবে। সেখানে দেখা গেছে যে আমরা যে টাইট্রেশন করতেছি, একটা থেকে এক পাত্রে দিচ্ছি, ভলিউমেট্রিক এক্সপেরিমেন্ট করতেছি, এই জিনিসগুলো আমরা সব নটরডেমে করে আসছি। তো ল্যাব ভালো হওয়া বা ল্যাবে সিরিয়াস হওয়াটা খুবই জরুরি একটা বিষয়। এটা হয়তো নটরডেমে যারা পড়তে তাদের কাছে অনেক প্যারা লাগতেছে রাইট নাও, বাট ভবিষ্যতে ইনশাল্লাহ দেখবা যে এটা অনেক আরাম লাগতেছে। সো এই ল্যাবের ব্যাপারটা আমার কাছে মনে হয় যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর লাস্ট হচ্ছে এক্সাম সিস্টেম। নটরডেমের এক্সাম সিস্টেমটা খুবই হার্ড, এবং এটা কখনো কখনো আমাদের কাছে মনে হয় যে আসলে টু মাচ হার্ড, এত ডিফিকাল্ট তো দরকার হয় না। বাট ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড একটা প্রশ্নপত্র তারা সবসময় সেট করার ট্রাই করে, যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের মতো করে, যেখানে আমাদেরকে কনসেপ্টের ডেপথে যেতে হয়। শুধু 2-4টা ফর্মুলা মুখস্থ করে আসলে নটরডেম কলেজে কখনোই ভালো করা যায় না। এবং এই কুইজগুলো যেন অনেক হার্ড হয়। ফিজিক্স কুইজের কোশ্চেন, টু বি অনেস্ট, এটা সত্য কথা বলতে খারাপ লাগছে, বাট আমাদেরকে যখন যদি এখন দেওয়া হয় হঠাৎ করে যে ভাইয়া এই কুইজের কোশ্চেন একটু সলভ করে দেন, আমাদের কিন্তু সলভ করতে হিমশিম খেতে হয়, ঠিক আছে, এটা সত্য। এবং নটরডেম কলেজের এই যে কুইজগুলা বা সেন্টআপের যে প্রশ্নগুলো, এটা কিন্তু মানে যে কোনো কলেজে চাইতে কঠিন হয়, এটা আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি। তো এই যে কঠিন কঠিন পরীক্ষা দেওয়ার ফলে তাদের অ্যাডমিশনে গিয়ে কিন্তু তাদের জন্য অনেক ইজি হয়ে যায়। সো ওভারঅল আমরা যদি বলি নটরডেমে একটা ডিসিপ্লিন লাইফস্টাইল, একটা ভালো পরিবেশ, পজিটিভ প্রেশারের পরিবেশ, এবং দিন শেষে একটা ভালো জায়গাতে অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে নিজেকে তৈরি করার জন্য নটরডেমের উপর আসলে কলেজ হয় না। এবং সেম গোজ ফর সেন্ট জোসেফ অ্যান্ড হলি ক্রস, কারণ 3টা কলেজই আসলে খ্রিস্টান মিশনারি কলেজ, এবং 3টা কলেজই সেম স্ট্রাকচার, সেম লাইফস্টাইল, সেম রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে। তো এই 3টা কলেজ আমি বিশেষ করি যে এই সমস্ত কারণে আসলে ডিফারেন্ট এবং স্পেশাল।
আপনাদের কি মন্তব্য সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।